নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বানাচ্ছি ডিমের অমলেট কারি। এই অমলেট কারি রেসিপি একবার খেলে বারবার খেতে যাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এই অমলেট কারি রেসিপি একবার খেলে মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো ডিমগুলি ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে আগে কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। ভালো করে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব ডিম। তো এবার একটা সাঁড়াশির সাহায্যে আমি কড়াইটাকে এভাবে ঘুরিয়ে নেব। যখন ডিমটা একদিকে হয়ে যাবে, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এরপরে এভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখো, ডিম ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো আবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, জিরে, এলাচ। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। তো মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর জন্য দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছড়িয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আবারও 2-3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো জলটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে একদিন হলেও রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই ডিমের রেসিপিটা খেতে এতটাই সুন্দর লাগে যে একবার খেলে বারবার খেতে যাবে। ডিমটা দিয়ে আবারও আমি 2 মিনিট এভাবে ফুটিয়ে নেব। এতে করে কি হবে, ডিমের ভিতরে ঝোলটা ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো সবার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, খুব সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।